নিমকিপুর গ্রামের হাটে এক ফলওয়ালা আসতো। সে নিজের সমস্ত ফল বিক্রি করে চলে যেত। বাজারে সবাই ওনার ফল দেখে আশ্চর্য হতেন। সঠিক ফলের সময় না হলেও এত তাজা এবং টাটকা ফল কি করে আর কোথা থেকে নিয়ে আসে? সবুজ ফলগুলো প্রকৃত সবুজই হতো, হলুদ ফলগুলো প্রকৃত হলুদ, আর লাল ফলগুলো টকটকে লাল। তার মানে কাঁচা আম একদম সবুজ হতো, আর পাকা আম কলা একদম হলুদ রঙের, আর আপেলগুলো টকটকে লাল। ফলের দোকান সাজাতেই সবাই ফল কিনতে ছুটে আসে। দেখতে দেখতে ওর সব ফলগুলো বিক্রি হয়ে যায়। গোলুয়া দাদা, বুঝতেই পারছি না তুমি এত টাটকা টাটকা ফল প্রতিদিন কোথা থেকে আনো বলো তো? কি ভাই, তোমার কি আমার ব্যবসাটা চুরি করার ইচ্ছে আছে নাকি? না না গোলুয়া দাদা, তাহলে তুমিও বেচো আর আমাকেও বেচতে দাও। আরে ব্যবসা মিলেমিশেই করতে হয়, এখানেই ব্যবসার আসল মজা। আর আমার মতো এত সস্তা ফল তোমায় কেউ বিক্রি করতে পারবে নাকি? না না, মনে হচ্ছে তোমার হাতে জাদু আছে। ফলগুলো ছুলেই একেবারে টাটকা হয়ে যায়। প্রথমে হলুদ রংটা কলায় দিয়ে দিয়েছি, তাহলে এবার আমেও লাগিয়ে দিই, আর এই আপেলটাকে লাল রং করে দিই। বাহ, দেখে মনে হচ্ছে এক্ষুনি কাশ্মীর থেকে এসেছে। গোলুয়া, কোথায় থাকিস? আজকাল তোকে দেখাই যায় না। আরে মনু, আয় বস। গোলুয়া, এটা কি করছো? ফলে রং মেশালে ফল একেবারে তাজা হয়ে যায়, ভালো দামও পাওয়া যায়। আরে কালার দেওয়ার ফলে ওটা টাটকা ঠিকই হবে, কিন্তু তার স্বাদ? দেখো, দুটোই তো স্বাদ হয় ফলে, হয় এক মিষ্টি না হয় টক। এটা টক, তার মধ্যে টক ফ্লেভারের ইনজেকশন দিয়ে দিই। যেটা মিষ্টি, তার মধ্যে মিষ্টি ফ্লেভারের। কিন্তু ভাই, এরকম ফল যারা যারা খাবে, কালার আর কেমিক্যাল তার পেটের মধ্যে চলে যাবে, আর তার তো শরীর খারাপ করবে। বিশেষ করে ছোট বাচ্চাদের, তাদের পক্ষে এগুলো তো আরো বেশি খারাপ। হ্যাঁ, তো হতে দে, তাতে আমার কি? আমার তো বাবু আমার ব্যবসা নিয়েই মতলব। আরে কিন্তু আরে তুমি তো শুনেইছো, ভালোবাসা আর ব্যবসাতে সব কিছুই চলে। বাবা বাবা, আমাকে 100 টাকা দাও না। কেন? আমার বন্ধুরা পিকনিকে যাচ্ছে, আমিও যাব। ঠিক আছে, এই নে যা। প্রতিদিনের মতো ফলওয়ালা পরের দিনেও নিমকিপুর গ্রামের বাজারে ফল বিক্রি করতে নিয়ে আসেন। প্রতিদিনের মতো সবাই ওনার কাছ থেকে টাটকা ফল কিনে খুশি হয়ে যায়। কিন্তু সেদিন গ্রামে হঠাৎ করে একটা ঘটনার দরুন সমস্যা এসে পড়ে। একটা বাচ্চার হঠাৎ করে বমি শুরু হয়, সে মাথা ঘুরে পড়ে যায়, তার জ্বরও আসে। এভাবে একজনের হতে হতে আর একজনের, তারপর আরো একজনের, এভাবে এক এক করে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। সমস্ত গ্রাম বিপন্ন হয়ে পড়ে। সবাই নিজেদের বাচ্চাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে বাচ্চাদের চেক আপ করে ডাক্তার বলেন, শরীরটা ফল খাওয়ার জন্যই খারাপ হয়েছে। ফল খাওয়াতে? কিন্তু ডাক্তার বাবু, আপনারাই তো বলেন ফল শরীরের জন্য খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আপনি বলছেন ফল খাওয়ার জন্য শরীর খারাপ হয়েছে। দেখুন, ওর পেটে কিছু কেমিক্যাল গেছে। আর ওটা আবার কি? ওর পেটে কিছু রাসায়নিক রং আর রাসায়নিক পদার্থ গেছে, যার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে। কিন্তু রং কিভাবে যেতে পারে ডাক্তার বাবু? এখন তো হোলিও নয় যে রং খেলতে গিয়ে মুখে চলে যাবে। এটা কিন্তু হোলির রং নয়, কিছু সস্তার ওষুধের রং। কিছু সস্তা ওষুধের স্বাদ ওটা, কিছু টক, কিছু মিষ্টি, এইরকম। আর ডাক্তার ওনাদের বোঝান যে আজকাল ফলে কিভাবে রং এবং কেমিক্যাল মিশিয়ে পাকানো হয় আর মার্কেটে বিক্রি করা হয়। এটা শুনে সবাই চিন্তায় পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব, ফলে রং আর কেমিক্যাল মেশানো। এই খবর শুনে ফলওয়ালার বন্ধু মনু ফলওয়ালার কাছে গিয়ে বলে, আরে গোলুয়া, তুমি খবর পেয়েছো? নিমকিপুর গ্রামে কিছু বাচ্চারা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি কি করব? এই দেশে কি আমি একাই ফল বেচি? কিন্তু এই গ্রামে তো তোমারই ফলের বেশি চাহিদা। তুমি এসব বন্ধ করে দাও। এই দেখ, তুই যদি এরপর থেকে আমাকে আর কোনো পরামর্শ দিস, তোর আর আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। তারপর
বন্ধু মনু এত করে তাকে বোঝালেও ফলওয়ালা কিছুতেই বুঝতে চায় না। সে ভাবলো, যদি আমি নিমকিপুর যাওয়ার বদলে অন্য কোনো গ্রামে গিয়ে ফল বিক্রি করি। আর সেই দিনও নিমকিপুর গ্রামের বাজারে যাওয়ার পরিবর্তে সোমপুর গ্রামের বাজারে চলে যায়। কিন্তু সোমপুর গ্রামেও একই ঘটনা ঘটে। অনেক বাচ্চার বমি হয় এবং অসুস্থ হয়ে হাসপাতালে যায়। মনু এই খবরটা শুনে ফলওয়ালাকে আবার বোঝায়, কিন্তু ফলওয়ালা এবারেও ওর ওপর রেগে যায়। আরে তুই কি ভাবছিস এই গ্রামের সব বাচ্চা যে অসুস্থ হয়েছে তার জন্য দায়ী আমি? আজকের পর থেকে তুই আমার বাড়িতে আর পা রাখবি না। আরে আমার টাকায় তুই চলিস রে। এই যে শুনছো, শোনো, দেখো আমাদের বাচ্চার কি হয়ে গেছে। আরে কি হয়েছে বিট্টু? কি হয়েছে তোর বিট্টু? ভয় পাস না গলুয়া। বৌদি, একে আমরা হসপিটালে নিয়ে যাই। আর তারা ছেলেকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে গেলে ডাক্তার বলেন কেমিক্যাল আর রং করা ফল খেয়ে এই অসুখ হয়েছে। শুনে ফলওয়ালা বলে, এটা কি করে হতে পারে? আমি তো খুব যত্ন সহকারে দেখি যে যাতে ওই ফলও না খেতে পারে। হ্যাঁ, ও পিকনিকে গেছিল। ওখানে নিমকিপুর গ্রামের কটা বাচ্চা এসেছিল। ওরা ওদের সাথে টিফিনে ফল এনেছিল। আমাদের বিট্টু ওদের আনা ফলটা খেয়ে নিয়েছিল। এসব কি হলো? কি আর করব, এখনকার ফলওয়ালারা যেভাবে তাজা তাজা নকল ফল বিক্রি করে, বাচ্চাদের তো ক্ষতি হবেই। ডাক্তার বাবু, ওর কিছু হবে না তো? উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, যদি আজকের রাতে ও ঠিক থাকে তাহলে ওর কিচ্ছু হবে না। তুই ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে। আর সারা রাত ফলওয়ালা, তার স্ত্রী এবং বন্ধু প্রার্থনা করে। ডাক্তার চিকিৎসা করে বিষগুলো বের করে দেন। সকাল হতেই ডাক্তারবাবু ওনাদের বলেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন আপনার ছেলে ঠিক আছে। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না, আর সব সময় সত্যের পথে এগিয়ে চল। ঠিক বলছো বন্ধু, আজ থেকে নকল ফল বিক্রি করা বন্ধ। লোকে ঠিকই বলে, মানুষের পাপের ঘোড়া কখনো কখনো তার নিজের পায়ে কাঁটা হয়ে ফোটে।